ওলামায়ে কেরামকে দেশের জন্য অবদান রাখবার সবক দেওয়া মানুষগুলো অনেকেই আছেন দেশের সম্পদ দেশের বাহিরে পাচার করে বেগম পাড়ায় তারা বাড়ি ঘর গড়ে তোলে, দেশ প্রেমের জিগির মুখে তোলেন, অথচ দেশকে লুট করে দেশের বাইরে সম্পদ পাচার করে সেখানে নিজের আখের গুছিয়ে শুধুমাত্র এখানে দেশপ্রেমের অভিনয় তারা করে থাকেন। সময় এসেছে ওলামায়ে কেরামের সে অবদানকে স্বীকার করবার। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে এই ২৪শে জুলাই আন্দোলন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের ওলামায়ে কেরামের যে ত্যাগ বরাবরের মতো সেটি অবমূল্যায়িত হয়েছে। কোন সেক্টরে কোন ক্ষেত্রে যথাযোগ্য মূল্যায়ন তো পরের কথা, ন্যূনতম মূল্যায়ন, ন্যূনতম কখনো সেই অবদানের স্বীকৃতি এই সমাজ কখনো দেয়নি। অনেক মিডিয়া আছে উল্লেখ করতে পর্যন্ত তারা কার্পণ্য করে। সময় এসেছে সেটির পরিবর্তন করবার, সময় এসেছে সেই অবস্থাকে পরিবর্তন করবার। বাবুনগর মাদ্রাসা এটা বাংলাদেশের অন্য সাধারণ 10টি মাদ্রাসার মতো একটি মাদ্রাসা নয়, এটা বিশাল বড় এক বিপ্লবের সূতিকাগার। এখান থেকে বহু বিপ্লবের সূচনা, এখান থেকে জাতির ঈমান আমলের প্রহরা যেভাবে হয়ে থাকে সেটা খুবই বিরল একটি ব্যাপার। আমাদের এই প্রিয় বাংলাদেশে এক অবহেলিত মূল্যবান সম্পদের নাম হলো ওলামায়ে কেরাম। এই দেশে এই মাটিতে গুণী মানুষের কদর এমনিতেই একটু কম হয়, এর মধ্যে সবচাইতে কম কদর কম মূল্যায়ন হয় যে গুণী মানুষগুলোর, তাদের নাম হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের যে অবদান এই সমাজ, এই দেশ, এই মাটি ও মানুষের প্রতি, সেটাকে এই সমাজে কখনো শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে খুব বেশি একটা স্মরণ করতে আমরা দেখি না। এটা হলো আমাদের দেশের দুর্ভাগ্যজনক বাস্তবতা। অথচ সারা দেশে বিভিন্ন পরিসংখ্যান বিভিন্ন রকম তথ্য দিলেও মোটামুটি প্রায় আলী এবং কওমি মিলিয়ে 50,000-এর মতো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এদেশে আছে। এদেশের মানুষের জ্ঞান অর্জন করবার যে চাহিদা আছে, প্রয়োজন আছে, তা বিপুল সংখ্যক মানুষের সেই চাহিদা পূরণ করে থাকে এই সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই সমস্ত মাদ্রাসায় কত ছাত্র পড়াশোনা করে, কত শিক্ষার্থী আছে, এর এক্সাক্ট হিসাব বা পরিসংখ্যান কারো কাছে না থাকলেও বিভিন্ন পরিসংখ্যানকে আমলে নিলে পর্যালোচনা করলে দেখা যায় প্রায় 4 থেকে 5 মিলিয়ন, 40 থেকে 50 লক্ষ মানুষ কম বেশি এই দ্বীনি মাদ্রাসাসমূহ থেকে দ্বীনের জ্ঞান আহরণ করে থাকে এবং সমাজের প্রতি তারা নানাবিধ দায়িত্ব পালন করে থাকে। ওলামায়ে কেরামের যে সমস্ত অবদান আছে, ওলামায়েদের যে সমস্ত ইতিবাচক কর্মকাণ্ড আছে, এই সমাজ বিনির্মাণে তাদের যে ভূমিকা আছে, এটা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত অনবরত প্রতিনিয়ত ওলামায়ে কেরাম সেটি নিবেদন করে যাচ্ছেন অনেকটা নিঃস্বার্থভাবে, কোনো প্রকার স্বীকৃতি ছাড়া, কোনো প্রকার কৃতজ্ঞতা ছাড়া। সে 1824 থেকে 31-এর তিতুমিরের বাঁশের কেল্লার সংগ্রাম, 1919 থেকে 24-এর খেলাফত আন্দোলন, কিংবা তার আগে পরে যে সাম্রাজ্যবাদী শক্তিকে অপসারণ করবার জন্য ওলামায়ে কেরামের যে ত্যাগ, দিল্লির বিভিন্ন এলাকার গাছে গাছে যে ওলামাদের লাশ ঝুলেছে, ওলামায়ে কেরাম অকাতরে তাদের যে জীবন বিলিয়েছেন এই সাম্রাজ্যবাদীদের থেকে নিজের দেশ, এ অঞ্চলকে মুক্ত করবার জন্য, সেই থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে ওলামায়ে কেরাম যেভাবে নির্লসভাবে নিঃস্বার্থভাবে পরিশ্রম দিয়ে যাচ্ছেন এই সমাজকে নির্মাণ করবার জন্য। দুঃখজনক বাস্তবতা হলেও এই রাষ্ট্র কখনো ওলামায়ে কেরামের সেই অবদানকে স্বীকার করে নাই। সময়ত উপস্থিতি, আমাদের এই সমাজে সবচেয়ে বড় অভাব, সবচেয়ে বড় খরা, সবচেয়ে বড় দুর্ভিক্ষ হলো সৎ এবং সৎ মানুষের।
আমাদের অনেক পরে স্বাধীনতা অর্জনকারী পৃথিবীর বহু দেশ আমরা খুঁজে পাই, যেই দেশ আমাদের চাইতে অর্থনৈতিকভাবে, জ্ঞানে বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোতে, গবেষণাতে, অন্য অনেক সেক্টরে তারা আমাদের চাইতে বহুগুণ এগিয়ে গেছে। যারা পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন, ভ্রমণ করেন, তারা ভালো বলতে পারবেন যে আমাদের প্রিয় স্বদেশ, এদেশের মানুষের মধ্যে যে পরিমাণ পরিশ্রম করবার মানসিকতা আছে, আমাদের মিডল ইস্টে বা বিভিন্ন দেশে থাকা প্রবাসী ভাইদের যে অক্লান্ত পরিশ্রম, তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা, সেগুলো দেখলে দিনের আলো মতো পরিষ্কার হয় যে এদেশের মানুষ পরিশ্রম করে সচ্ছলতা এবং সমৃদ্ধি আনার জন্য চেষ্টা করতে চায়। দুর্ভাগ্যজনক বাস্তবতা, দুর্নীতি, অনিয়ম, অপশাসন এগুলো আমাদেরকে পিছিয়ে রেখেছে। কোনোভাবে আমরা এগুলোকে ওভারকাম করে সামনে এগোতে পারছি না। যার যেখানে যতটুকু ক্ষমতা আছে সে সেখানে ততটুকু অন্যায়, সে ততটুকু দুর্নীতি, সে ততটুকু তার অন্যায় শক্তির ব্যবহার সে করে। এই দুরবস্থা থেকে উত্তরণের জন্য উম্মার এই সংকটকালে নীতি এবং আদর্শবান নাগরিক এবং মানুষ গড়ে তোলবার জন্য দেশের মসজিদের মিম্বর থেকে নিয়ে মাহফিলের মঞ্চ পর্যন্ত নিরলসভাবে ওলামা একরাম কাজ করে যাচ্ছেন। আজ বহু বছর, বহু যুগ ধরে প্রতিটা মাহফিলে, জুমার প্রতিটি মিম্বরে, মিডিয়ায় ওলামা একরামের প্রতিটি কথায়, বক্তব্যে, প্রতিটি লেখনীতে, প্রতিটি প্রচেষ্টায় তারা সবসময় চেষ্টা করেন কিভাবে এদেশের মানুষকে আল্লাহভীরু করা যায়, মুত্তাকি করা যায়, পরহেজগার করা যায়, তাদের আকীদাকে বিশুদ্ধ করা যায়, তারা আম্বিয়া আলাইহিস সালামের আদর্শের অনুসারী হতে পারে, তারা কিভাবে সাহাবা একরামের আদর্শের অনুসারী হতে পারে, যেই সাহাবা একরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কাছে সৎ সঠিকতার সবচেয়ে বড় মাপকাঠি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোরআন এবং হাদিসকে বুঝবার জন্য যাদের বুঝ আমাদের জন্য সবচেয়ে বড় মেয়ার এবং মাপকাঠি, সেই সাহাবা একরামের পথে, সুন্দরের পথে, ন্যায়ের পথে, সততার পথে, নিষ্ঠার পথে এদেশে মানুষকে আনবার জন্য মাহফিলগুলোতে, মিম্বরগুলোতে, মাদ্রাসাগুলোতে, বিভিন্ন দিনী প্রতিষ্ঠানগুলোতে ওলামা একরাম কাজ করে চলেছে। ভাইরা আমার, আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা স্বাভাবিক আছে, যতটুকুন ভালো আছে, এই ভালো থাকার পেছনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, তাদের যেমন ভূমিকা আছে, ঠিক তাদের পাশাপাশি প্যারালালি অনেক বড় ভূমিকা পালন করছেন এদেশে ওলামা একরাম। ওলামা একরামের বক্তব্য, তাদের ওয়াজ নসিহা শুনে বহু চোর চুরি থেকে তওবা করে, বহু ব্যভিচারী ব্যভিচারের পথ ছেড়ে শুদ্ধতা এবং পবিত্রতার পথে আসে, বহুত হারামখোর হারামের পথ ছেড়ে হালালের পথে আসে, বহু মানুষের অধিকার নষ্টকারী মানুষ মানুষের অধিকার নষ্ট করার পথ থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসে। অজস্র তওবাকারী, অগণিত তওবাকারী গোটা দেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে, যারা হয় মিম্বরের আলোচনা থেকে, কিংবা মাহফিলের বক্তব্য থেকে, কিংবা ওলামাদের আলোচনা থেকে, কোনো দিনই মাদ্রাসা থেকে, কোনো আলেমের সোহবত বা সাহচর্য থেকে, কোনো আল্লাহওয়ালার সান্নিধ্য থেকে তারা হয়তো নিজেকে আত্মশুদ্ধির পথে এনেছেন, সংশোধনের পথে এনেছেন। এরকম হাজার লাখো অবদান আছে। ওলামা একরামের বক্তব্য শুনে কোনো মানুষ খারাপ পথে গিয়েছে, ভুল পথে গিয়েছে এমন একটি নজির পাওয়া যাবে না। সময়ত ভাইরা আমার, ওলামা একরামের এই যে অবদান, এই অবদান যুগ যুগ ধরে এদেশে মানুষ যদি শুকরিয়া আদায় করে, তাহলে এই অবদানের প্রকৃত স্বীকৃতি এবং তার প্রকৃত কৃতজ্ঞতা আদায় করা সম্ভব হবে না। প্রিয় ভাইরা আমার, স্বার্থপরতার এই সমাজে, স্বার্থান্ধতার এই যুগে ওলামা একরাম যার যার মতো অত্যন্ত নীরবে নিবৃতে দেশের বিভিন্ন প্রান্তে থেকে তারা মানুষকে হেদায়েতের আলো ছড়িয়ে বেড়ান, তারা মানুষকে সুন্দরের পথে আনেন, তারা মানুষকে শুদ্ধতার পথে আহ্বান করেন। ওলামা একরামের অনেক বড় একটা অবদানের জায়গা হলো তারা সুশৃঙ্খল নাগরিক গড়বার জন্য বিশাল বড়, বিরাট বড় ভূমিকা পালন করছেন। এদেশের প্রায় 40 থেকে 50 হাজার যে মাদ্রাসা আছে, কওমি আলিয়া মিলিয়ে যে এই বিপুল সংখ্যক মাদ্রাসা আছে, এর মধ্যে 40 থেকে 50 লক্ষ শিক্ষার্থী, এর বেশিরভাগই আবাসিক মাদ্রাসাগুলোতে তারা বেড়ে ওঠেন। মাদ্রাসার চৌহদ্দিতে এক একটা মাদ্রাসাতে কোনো কোনো জায়গায় 1000, 1500, 2000, 2500, 3000
অথবা কম বেশি শিক্ষার্থী যে আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত সচরাচর পরিবেশ যতটা সুন্দর থাকে, পরিচ্ছন্ন থাকে, অন্য সাধারণ যে সমস্ত আবাসিক প্রতিষ্ঠান আছে বা আবাসিক ভবন আছে যেখানে মানুষ বসবাস করে, যেখানে বিভিন্ন বয়সী মানুষরা থাকে, আমরা যদি পরিবেশের যে কম্পেয়ার বা তুলনা সেটা যদি আমরা করি তাহলে দেখব দ্বীনি মাদ্রাসাগুলোর পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন থাকে, অত্যন্ত সুন্দর থাকে। শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই এটা করে থাকেন। বাংলাদেশে 5% মাদ্রাসারও সকল ওয়াশরুম, সকল অজুখানা, সকল জায়গা এবং আঙিনা এগুলো পরিচ্ছন্ন করবার জন্য আলাদা পরিচ্ছন্নতা কর্মী সেভাবে থাকে না, বরং শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবার মাধ্যমে, তালেবে ইলমরা ভলেন্টারি ওয়ার্কের মাধ্যমে তাদের পরিবেশকে তারা সুন্দর করে, তাদের এনভায়রনমেন্টকে তারা সুন্দর করে। ভাইরা আমার, এত শত মাদ্রাসা, এত লক্ষ লক্ষ ছাত্র, অথচ এই সমস্ত মাদ্রাসাগুলোতে আজও পর্যন্ত কোনো নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লেগে অনেক মানুষ মারা গেছে, বহু মানুষ হতাহত হয়েছে, এরকম একটি ঘটনা আজও পর্যন্ত দেখা যায় না। যেখানে তরুণদের বসবাস, যাদের শরীরে টকবগে রক্ত প্রবাহমান, তাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআন এবং হাদিসের যে অনুপ্রেরণা, ইন্সপিরেশন আছে তার মাধ্যমে এদেশে ওলামা একরাম তাদেরকে যোগ্য, সুশৃঙ্খল নাগরিক, শান্তিকামী মানুষ হিসেবে গড়ে তুলছে। যার কারণে আমাদের থানাগুলোতে যত অপরাধমূলক মামলা হয়ে থাকে এর হয়তো 5% মামলাও এদেশে ওলামা একরাম, দিনদার মানুষদের নামে সচরাচর হয় না, কেউ দেখাতে পারবে না। এভাবে একটা সমাজকে বিনির্মাণ করবার জন্য ওলামা একরাম যেভাবে দিন রাত কাজ করে যাচ্ছে, সেই তুলনায় এই রাষ্ট্র কখনো আলেমদের সেই অবদানের স্বীকৃতি দেয় নাই। প্রিয় ভাইরা আমার, আমাদের মাদ্রাসার তালেব ইলমদের সমালোচনার অনেক জায়গা থাকতে পারে, কিন্তু মাদ্রাসার তালেব ইলমরা যতটা শান্তিপ্রিয় হয়, তারা যতটা সুশৃঙ্খল হয়, সেটা মাদ্রাসার আভ্যন্তরীণ যে পরিবেশ আছে, লক্ষ লক্ষ শিক্ষার্থীরা হাজার হাজার মাদ্রাসায় তারা যে শান্তিপূর্ণভাবে বসবাস করে, এখনো পর্যন্ত, ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানে, এখনো পর্যন্ত যে শান্তিপূর্ণ পরিবেশ এখানে বিরাজমান, অন্য সাধারণ শিক্ষা ব্যবস্থা সেটা কল্পনাও করা যায় না। সম্মানিত ভাইরা, কয়েক লক্ষ ইয়েতিম মাদ্রাসাগুলোতে তারা লালিত পালিত হয়ে থাকে। এই যে কয়েক লক্ষ, কোন কোন হিসাব অনুযায়ী 2, কোন কোন হিসাব অনুযায়ী 3 লক্ষ ইয়েতিম সারা দেশে বিভিন্ন মাদ্রাসাগুলোতে তারা আশ্রয় নেয়, তারা সেখানে বেড়ে ওঠে। যেখানে আমাদের দেশে পিতৃপরিচয়হীন কিংবা মা বাবা মারা গেছেন, অসহায় হয়ে গেছে, এই ধরনের অনেক ছোট ছোট সন্তানরা তারা হয়তো পথশিশু হিসাবে বেড়ে ওঠে। তারা পর্যাপ্ত শিশু হিসাবে তাদের যে অধিকার আছে সে অধিকারটুকু তারা পায় না। শিক্ষা তো দূরের কথা, নিয়মতান্ত্রিকভাবে একটু খাবার, একটু ভালো বাসস্থানের ব্যবস্থা তাদের হয় না। আপনি ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, বড় বড় শহরগুলোতে গেলে দেখবেন বিভিন্ন ফুটপাতে, গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসগুলোতে অসংখ্য অগণিত পথশিশুরা তারা শুয়ে আছে, তাদের দেখভাল করবার কেউ নেই। এই শিশুদের অনেকেই হয়তোবা তারা অনেকেই অনেক খারাপ মানুষের হাত ধরে ধীরে ধীরে অপরাধ জগতে চলে যাচ্ছে। কেউ হয়তো চুরি ছিনতাইকারীর দিকে চলে যাচ্ছে, কেউ হয়তো সঠিক দিশার অভাবে নানা ভুল পথে পা বাড়াচ্ছে, কেউ হয়তো মাদকের বিস্তার, মাদকের বিক্রি, বিপণন, মাদকের মার্কেটিং, সরবরাহ, এরকম চেইনের মধ্যে তারা নিজেদের অজান্তে হয়তো ঢুকে পড়ছে। তাদেরকে অসাধু চক্র নানাভাবে ব্যবহার করছে। বস্তিতে বেড়ে ওঠা অনেক ছোট ছোট কোমলমতি শিশুরা তারা এভাবে ধ্বংস হচ্ছে। এদেশের মাদ্রাসাগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো, ইয়েতিমদের লালন পালন করবার যে দায়িত্ব নিয়েছে, এই দায়িত্ব যদি ওলামা একরাম না নিতেন, এই ইয়েতিমদের যদি দায়িত্বভার গ্রহণ করার এই বিষয়টি ওলামা একরাম দেখভাল না করতেন, তাহলে হয়তো এদের অনেকেই অন্য সব পথশিশুদের মতো তারা ভুল পথে চলে যেত। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতো, নানাবিধ অসুবিধা তৈরি হতো। ওলামা একরামের এই যে নীরবে নিবৃতে এই যে লক্ষ লক্ষ ইয়েতিম লালন পালন, তাদের খাবার দাবার, তাদের বাসস্থান শুধু নয়, তাদেরকে দেশের সবচেয়ে দামি, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে
আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলবার জন্য, সৎ মানুষ হিসাবে, নিষ্ঠাবান মানুষ হিসাবে, আল্লাহবিরা মুত্তাকি মানুষ হিসাবে গড়ে তুলবার জন্য যেভাবে ওলামায়ে কেরাম কাজ করছেন, মাদ্রাসাগুলো কাজ করছে, দুঃখজনক হলেও সত্য, তাদের সেই কাজের কোনো মূল্যায়ন, কোনো স্বীকৃতি আজও পর্যন্ত এই রাষ্ট্র অথবা রাষ্ট্রকে যারা ধারণ করে তারা কখনো আজও পর্যন্ত দেয়নি। সময়ত ভাইরা, ওলামায়ে কেরাম সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে যে সংগ্রাম চালাচ্ছেন, ধর্মের নামে অধর্ম কিংবা মানুষকে ভুল ভ্রান্ত আকীদা বিশ্বাস থেকে ফিরিয়ে এনে ইসলামের শুদ্ধ সঠিক চিন্তাধারার উপরে, সহি এবং বিশুদ্ধ আকীদার উপরে উঠাবার জন্য ওলামায়ে কেরাম যে পরিশ্রম করছেন, এর জন্য সাধারণ মানুষ কোনো চাঁদা তাদের দেয় না। তারা আল্লাহর খাতিরে, নবীদের যে চেতনা ছিল ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, সেই চেতনায় উজ্জীবিত হয়ে তারা নিরলসভাবে এদেশের মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করবার জন্য কাজ করে যাচ্ছেন। বহু কুসংস্কার আছে, সামাজিক কুসংস্কার, যেই কুসংস্কারগুলো এই সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন মূলত ওলামায়ে কেরাম। আমাদের এই দেশে এক সময় যৌতুকের যে করাল গ্রাস, যৌতুকের যে ভয়াবহ থাবা, যৌতুকের যে কুসংস্কার, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা আমাদের অন্য ধর্মাবলম্বী যারা অনেকের মধ্যে হয়তো এ জাতীয় কুসংস্কার আছে, সেটি তাদের সংস্রবে থাকার ফলে কিংবা আরও নানা কারণে আমাদের সমাজে যেভাবে ঝেঁকে বসেছিল, আজ আমাদের দেশে শহর তো বটেই, গ্রাম থেকে গ্রামাঞ্চলে পর্যন্ত যৌতুক আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে যৌতুককে জাদুঘরে পাঠানোর যে ভূমিকা, সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ওলামায়ে কেরাম। সমাজে আরো বহু অপরাধ আছে, যে অপরাধগুলো দূর করবার জন্য বা কমিয়ে আনবার জন্য আমাদের দেশের বিভিন্ন বিভাগ, বিভিন্ন সেক্টর, বিভিন্ন বাহিনী, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ, দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কাজ করছে। কিন্তু যৌতুক যে আমাদের সমাজ থেকে বিদায় হতে চলেছে, যৌতুক যে একটা ঘৃণার বিষয়ে পরিণত হয়েছে, যৌতুক দেওয়া নেওয়াকে সামাজিকভাবে যে অত্যন্ত খারাপ জিনিস মনে করা হয়, এই মনে করার পেছনে, এই ন্যারেটিভ বয়ান দাঁড় করাবার পেছনে একচ্ছত্র এবং একক অবদান শুধুই ওলামায়ে কেরামের। এরকম অগণিত এরকম বহু কুসংস্কার এ সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন ওলামায়ে কেরাম। কিন্তু ওলামায়ে কেরামের সে সমস্ত অবদানের তেমন কোনো স্বীকৃতি আপনি কখনো শুনতে পাবেন না। প্রিয় ভাইরা আমার, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মসজিদ মাদ্রাসাগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজনকে ওলামায়ে কেরাম বিভিন্ন সময় দাওয়াত দিয়ে আনেন। অনেক ব্যবসায়ী, অনেক দানবীর, অনেক আল্লাহ ভীরু, তারা আল্লাহর খাতিরে এদেশে আসেন। অজস্র অগণিত তারা টিউবওয়েল, তারা মসজিদ মাদ্রাসা, তারা অবকাঠামো, কালভার্ট, অনেক ক্ষেত্রে তারা অবদান রেখেছেন। কি পরিমাণ টাকা শুধুমাত্র বাহির থেকে এই দেশে এনেছেন ওলামায়ে কেরাম, সেটার হিসেব, প্রকৃত হিসেব কেউ আজও পর্যন্ত করেছে বলে আমার জানা নেই। কোনো পরিসংখ্যান, কোনো গবেষণা আজও পর্যন্ত ওলামায়ে কেরামের সে অবদানকে তুলে আনতে পারেনি। যদি আনা হয়, আমার বিশ্বাস চোখ কপালে উঠার মতো একটি বিষয় হবে এটি, যে পরিমাণ বিদেশি মুদ্রা বা যে পরিমাণ বিদেশি দান ওলামায়ে কেরাম এদেশে এনেছেন, এদেশের কাজে বিভিন্ন এনজিওগুলো, ইসলাম বিরোধী অপশক্তিগুলো, পশ্চিমাদের বিভিন্ন এজেন্টরা, তারাও বিদেশ থেকে ফান্ড আনে। কিন্তু সেই ফান্ড, সে সমস্ত তহবিল এদেশে মানুষের চিন্তা, চেতনা, বিশ্বাস, ঈমান, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, এগুলোর বিরুদ্ধে পশ্চিমা সংস্কৃতিকে আরোপ করবার জন্য, চাপিয়ে দেওয়ার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য সে সমস্ত তহবিল তারা এনে থাকে, ব্যবহার করে থাকে। কিন্তু ওলামায়ে কেরাম যে সমস্ত তহবিল আনেন, সেগুলো এনে তারা এদেশে ইয়েতিমদের লালন পালন করেন, মসজিদ মাদ্রাসা গড়ে তোলেন, সেখান থেকে সৎ যোগ্য নাগরিক গড়ে তোলার চেষ্টা করেন। আমাদের এই দেশকে যদি সমৃদ্ধ করতে হয়, এ দেশকে যদি সচ্ছল করতে হয়, এ দেশকে যদি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে হয়, তাহলে শুধুমাত্র যোগ্যতা যথেষ্ট নয়। একদিকে তাদের যোগ্যতা যেমন লাগবে, অপরদিকে নাগরিকদেরকে সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যতদিন অসততা, দুর্নীতি, অপশাসন এবং অনিয়ম
এগুলোকে আমরা জাদুঘরে পাঠাতে না পারবো, যতদিন মানুষগুলোকে প্রকৃত মানুষ হিসেবে আমরা পরিণত করতে না পারবো, মুসলমানদেরকে সত্যিকারের মুসলমান বানাতে না পারবো, যতদিন আল্লাহ ভীরু মানুষ হিসেবে গড়ে তুলতে না পারবো, ওলামা একরামের ওয়াজ ও নসিহতের মাধ্যমে, তাদের সমাজ সংস্কারের মাধ্যমে, তাদের তাজদিদি কর্মকাণ্ডের মাধ্যমে, তাদের নানামুখী কর্মসূচির মাধ্যমে তারা যতদিন পর্যন্ত মানুষকে সৎ হিসাবে গড়ে তুলতে না পারবেন, ততদিন পর্যন্ত এই দেশ কখনো সমৃদ্ধ হবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য ওলামা একরামের এই সমস্ত অবদানকে স্বীকার করতে হবে, আমরা সেগুলোকে শ্রদ্ধা ভরে স্বীকৃতি দিতে হবে, কৃতজ্ঞতা জানাতে হবে। তাদের অবদান, তাদের যে সমস্ত কর্মকাণ্ড, পজিটিভ এবং ইতিবাচক যে সমস্ত ভূমিকা এই সমাজের জন্য, এই মাটির জন্য, এই দেশের জন্য, সেটা বলে শেষ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি বিভিন্ন সময় দেশের ক্রান্তিকালে সবার আগে ওলামা একরামের নেতৃত্বে সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েন। ওলামা একরামের অক্লান্ত পরিশ্রম থাকে, অনেক অবদান থাকে, সেগুলোকে অনেক মিডিয়া আছে উল্লেখ করতে পর্যন্ত তারা কার্পণ্য করে। এক শ্রেণী মানুষ আছে যারা ওলামা একরামের কোনো পজিটিভ কর্মকাণ্ড খুঁজে পায় না, অথচ বাস্তবতা হলো ওলামা একরাম যেখানে বাহির থেকে দানবীরদেরকে দেশে এনে দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করে, এর বিপরীতে ওলামাদের সমালোচনাকারী যারা আছে তারা অনেকে দেশের সম্পদ দেশের বাহিরে পাচার করে বেগম পাড়ায় তারা বাড়ি ঘর গড়ে তোলে। প্রিয় ভাইরা আমার, ওলামা একরামকে দেশের জন্য অবদান রাখবার সবক দেওয়া মানুষগুলো অনেকেই আছেন যারা দেশপ্রেমের জিগির মুখে তোলেন, অথচ দেশকে লুট করে দেশের বাইরে সম্পদ পাচার করে সেখানে নিজের আখের গুছিয়ে শুধুমাত্র এখানে দেশপ্রেমের অভিনয় তারা করে থাকেন। সময় এসেছে ওলামা একরামের সে অবদানকে স্বীকার করবার। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে এই 24শে জুলাই আন্দোলন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের ওলামা একরামের যে ত্যাগ বরাবরের মতো সেটি অবমূল্যায়িত হয়েছে। কোন সেক্টরে, কোন ক্ষেত্রে যথাযোগ্য মূল্যায়ন তো পরের কথা, ন্যূনতম মূল্যায়ন, ন্যূনতম কখনো সেই অবদানের স্বীকৃতি এই সমাজ কখনো দেয়নি। সময় এসেছে সেটির পরিবর্তন করবার, সময় এসেছে সেই অবস্থাকে পরিবর্তন করবার। আমরা আরশের মালিকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এদেশের ওলামা একরামের যে অবদান আছে সেগুলোকে স্বীকৃতি দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। ওলামা একরামের যে অবদান আছে সেগুলোকে স্বীকার করবার, কৃতজ্ঞতা আদায় করবার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। ওলামাদের অবদানের স্বীকৃতি যদি আপনি না দেন, কৃতজ্ঞতা যদি আপনি আদায় না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কখনো প্রকৃত অর্থে আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবেন না। মোহতারাম হাজরিন, ওলামা একরাম তাদের মাধ্যমে রাষ্ট্র চাইলে এই রাষ্ট্রের চেহারা বদলে দিতে পারে, এ রাষ্ট্রের চেহারা বদলে দিতে পারে। 3.5 থেকে 4 লক্ষ মসজিদ দেশে আছে, 3.5 থেকে 4 লক্ষ মসজিদ দেশে আছে। এই মসজিদগুলোতে জুমার দিন দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত যে পরিমাণ মানুষ উপস্থিত থাকে, আমরা যদি 4 লক্ষ মসজিদ ধরি এবং এক একটা মসজিদে যদি গড়ে 300 মানুষ উপস্থিত থাকে, এটা আমরা ধরি জুমার নামাজে ঠিক খুতবার চলাকালীন সময়ে, তাহলে দেখা যায় সারা দেশে কয়েক কোটি মানুষ মসজিদে ইমাম সাহেবদের কথা, খতিব সাহেবদের বক্তব্য শুনবার জন্য হাজির হয়েছে। স্বপ্রণোদিতভাবে সমস্ত মিডিয়া একযোগে পিক টাইমে যে পরিমাণ দর্শক পায়, সেই দর্শকের সংখ্যার চাইতে বহুগুণ বেশি হবে এই সংখ্যা, যেটা ওলামা একরামের কথা শুনবার জন্য মানুষ সপ্তাহের সবচাইতে সেরা টাইমটা, সবচাইতে ফ্রেশ টাইমটা জুমার দিনে ভালো করে একটা ঘুম দিয়ে ফ্রেশ মোডে সবচেয়ে ভালোভাবে একটা গোসল দিয়ে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি মাখিয়ে সবচাইতে ফ্রেশ মোডে ওলামা একরামের সামনে এসে বসে থাকে মানুষ কথা শুনবার জন্য। ভাইরা আমার, এই মসজিদগুলো, এগুলোকে যদি রাষ্ট্র ওন করত, এগুলোকে রাষ্ট্র যদি নিজের বলে গ্রহণ করত এবং পৃষ্ঠপোষকতা দিত, সঠিক ব্যবহার করবার চেষ্টা করত, তাহলে এই জাতিকে সঠিক মেসেজ দেওয়ার জন্য, যথাযথ বার্তা পৌঁছাবার জন্য, সংশোধন করবার জন্য, বহুবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করবার জন্য এই মসজিদগুলো সবচাইতে বড় ভূমিকা রাখতে পারত। অথচ দুর্ভাগ্য, ইমাম সাহেব, খতিব সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, মসজিদগুলো সবচাইতে অবহেলিত এই দেশে। প্রিয় ভাইরা আমার, এ দেশে
যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবার মধ্য দিয়ে আমাদের যে অভিজ্ঞতাটুকু হয়েছে তার আলোকে আমরা বলতে পারি সবচেয়ে বেশি দুর্যোগে মোকাবেলায় মসজিদগুলো আমাদের সবচেয়ে বেশি সহায়ক ভূমিকায় আসে। কারণ মসজিদগুলোতে ইমাম খতিব সাহেবরা এলাকা মানুষকে অনুপ্রাণিত করে অন্যের কষ্ট দূর করবার জন্য তাদেরকে বের করে দেয়, মানুষকে উৎসাহিত করে, মানুষকে তার সর্বস্ব ত্যাগ করবার জন্য শিক্ষা দিয়ে থাকে। এটা মসজিদগুলো থেকে হয়। অতএব যদি সারা দেশের মসজিদের ইমাম সাহেবদেরকে যদি রাষ্ট্র অন করত, তাহলে দেখা যেত অনেক দুর্যোগ আছে, অনেক ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, বিভিন্ন রকমের দুর্যোগ আছে, যেই দুর্যোগগুলো মোকাবেলা করতে মসজিদগুলো নেতৃত্ব দিতে পারত, সমাজের চেহারা বদলাতে পারত। আমরা পরিবেশ দূষণের শিকার, আমাদের কর্মকাণ্ডের কারণে, নানা ভুল পদক্ষেপের কারণে আজ আমরা পরিবেশ দূষণের শিকার। আপনারা দেখেছেন বিভিন্ন সময় পরিবেশ সেক্টরে যে পরিমাণ বাজেট আছে সেখানে হরিলুট সবচেয়ে বেশি হচ্ছে। শুধুমাত্র মসজিদের ইমাম খতিবদেরকে যদি রাষ্ট্র যদি তাদেরকে পরিবেশ সুরক্ষা করবার জন্য যথাযথভাবে তাদেরকে যদি ব্যবহার করত, তাহলে দেখা যেত পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ওলামা একরাম সবচেয়ে বেশি অবদান রাখতে পেরেছেন। ভাইরা আমার, এইভাবে মসজিদ মাদ্রাসাগুলোকে, ওলামা একরামকে যদি রাষ্ট্র অন করত, তাহলে সেক্ষেত্রে দিন শেষে রাষ্ট্র বেনিফিটেড হতো, উপকৃত হতো, কিন্তু সেটা হয়নি। সময় এসেছে সেটিকে পরিবর্তন করবার, সেটি আমাদের করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওলামা একরামের মাধ্যমে আমাদের ভঙ্গুর যে পরিবার ব্যবস্থা আছে সেটাকে আবারও শক্ত ভিতের উপরে দাঁড় করানো সম্ভব। ঘরে ঘরে যে পরিমাণ বিচ্ছেদ, তালাক, দাম্পত্য কলহ, অশান্তি বিরাজ করছে বিভিন্ন জায়গায়, দেশে, শহরে, গ্রামে, বিভিন্ন জায়গাতে, ওলামা একরাম সবসময় চেষ্টা করেন দাম্পত্য সম্পর্কগুলোকে কিভাবে ভালো করা যায়, কিভাবে ঠুনকো সম্পর্ককে শক্ত করা যায়, কিভাবে পরিবার ব্যবস্থাকে শক্ত করা যায়। এটা ওলামা একরামের বড় একটা কাজের জায়গা। এই জায়গাতে ওলামা একরাম চাইলে কাউন্সিলিংয়ের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। বিভিন্ন উন্নত দেশে মহল্লা কাউন্সিলর আছে। আজ যে পরিমাণ দিন থেকে দূরে সরার ফলে, কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের মধ্যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, যে পরিমাণ আমাদের মধ্যে হতাশা, বিষণ্ণতা এগুলো বাড়ছে, যে পরিমাণ আত্মহত্যা করার প্রবণতা বাড়ছে, বিশেষ করে তরুণদের মধ্যেও, ওলামা একরামকে যদি কাউন্সিলিংয়ের জন্য যোগ্য করে তোলা হতো, তাদেরকে যদি এর জন্য দায়িত্ব দেওয়া হতো, তাদের মাধ্যমে যদি সমাজকে এভাবে উপকৃত হওয়ার সুযোগ করে দেওয়া হতো, আমার বিশ্বাস তাহলে সেক্ষেত্রে দিন শেষে এদেশে মানুষ উপকৃত হতো। ভাইরা আমার, ওলামা একরাম তারা নিজে থেকে অনেক উদ্যোগ নিতে পারেন। এখানে যে সমস্ত তালেবুল ইলম ভাইরা আছেন, আমার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এ সমাজের সাধারণ মানুষ অত্যন্ত ধর্মভীরু, অত্যন্ত দিন প্রেমিক। এদেশে মানুষের পালস অনেকে বুঝতে ভুল করেছেন, যারাই ভুল করেছেন তারাই তার মাসুল দিয়েছেন। এদেশের প্রত্যেকটা মানুষ ধর্মপ্রাণ। অতএব এদেশের মানুষের মধ্যে যে পরিমাণ হেদায়েতের জন্য চাওয়া আছে, তাদের যে প্রত্যাশা আছে, আকাঙ্ক্ষা আছে, পিপাসা আছে, সেটি মিটাবার জন্য সেরকম উপযুক্ত দায়ী, সেরকম উপযুক্ত আলেমের আজ বড় অভাব। আপনাদেরকে সে অভাব পূরণ করতে হবে। তার জন্য আপনাদের নিজেদেরকে উপযুক্ত করতে হবে, যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে, সেরকম মুখলেস, সেরকম নিষ্ঠাবান, সেরকম দরদি দায়ী হিসাবে গড়ে তুলতে হবে নিজেদেরকে, এবং একই সাথে নিজেদেরকে দক্ষ দায়ী হিসাবে গড়ে তুলতে হবে। সময়কে রিড করা জানতে হবে। ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোন কোন ষড়যন্ত্র কোন কোন সেক্টর থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, তা পুঙ্খানুপুঙ্খরূপে আমাদেরকে জানতে হবে। আমরা সেই নবীর উম্মত, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সিরাত ইবনে হিশাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস বর্ণনা করেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কওমের মুখোমুখি হতে যেতেন, তার আগে তাদের সম্পর্কে পরিপূর্ণ তথ্য তিনি নিয়ে নিতেন। আমরা যে সমাজকে সংশোধন করতে চাই, যে সমাজে আমরা আল্লাহমুখিতার এই দাওয়াতকে ছড়িয়ে দিতে চাই, যে সমাজকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, যে সমাজকে আমরা সৎ করতে চাই, নীতিবান করতে চাই, আদর্শবান করতে চাই, সেই সমাজকে জানতে হবে এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে কোথায় কোন ইসলাম বিরোধী অপশক্তি বসে আছে, কিভাবে তারা কাজ করছে। কখনো আমাদের শিক্ষানীতিতে, কখনো আমাদের অন্যান্য সেক্টরে
তারা কিভাবে বিষ প্রয়োগ করছে, এমনকি স্বাস্থ্যনীতিতে পর্যন্ত বিষ প্রয়োগ করছে। আমাদের তরুণদেরকে, আমাদের কিশোরদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের মহিলাদেরকে, বিভিন্ন সেক্টরের মানুষদেরকে কিভাবে তারা টার্গেট করছে, কিভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, কিভাবে এদেশে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ককে নরমালাইজ করার জন্য কাজ করেছে এবং অনেকখানি তারা সফল হয়ে গেছে। কিভাবে সমকামিতাকে তারা নরমালাইজ করবার জন্য এখন কাজ করছে, নানান শব্দের মার পেছে, নানান স্লোগানের মার পেছে, নানা পরিভাষার মার পেছে, তারা কিভাবে সেটাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিচ্ছে। এ সম্পর্কে আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। পশ্চিমা সভ্যতার চোখে চোখ রেখে কথা বলবার জন্য পশ্চিমা সভ্যতাকে মন্থন করতে হবে, অধ্যয়ন করতে হবে, পড়তে হবে। প্রত্যেকটি বাদ মতবাদ সম্পর্কে আপনাকে জানতে হবে, সময় সচেতন হতে হবে। প্রয়োজন আপনাকে ইংরেজি ভাষা শিখতে হবে, বাংলা ভাষা আপনাকে শুদ্ধ উচ্চারণ প্রমিত উচ্চারণ করা শিখতে হবে। আপনাকে কোরআন এবং হাদিসের নলেজের পাশাপাশি জাগতিক নলেজ পর্যাপ্ত পরিমাণ অর্জন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি জাতির নেতৃত্বের আসনে আসতে পারবেন, এই জাতির সংশোধনের কাজে আপনি ভূমিকা রাখতে পারবেন। আমি আবারও বলছি, চেয়ে আছে গোটা দেশের মানুষ। আজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে দেখা যায় তরুণদের মধ্যে কিভাবে ইসলামের প্রতি জাগরণ ঘটেছে। জুলাই আন্দোলনে আমরা লক্ষ্য করেছি কিভাবে স্কুল কলেজ পড়ুয়া আমার তরুণ বন্ধুরা তারা মাঠে ময়দানে, তারা রাস্তায় দাঁড়িয়ে জামাতের সাথে সালাত আদায় করেছেন, তারা কিভাবে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেছেন, কিভাবে তারা তাদের ধার্মিকতা, তাদের দিনদারিতা, তাদের ঈমানকে প্রকাশ করেছেন, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটি প্রকাশ করেছে, সেটি ফুটে উঠেছে। আজ এই জাতির বিপুল অংশ, বিশেষ করে উদীয়মান তরুণদের বড় অংশ তারা ইসলামের ছায়াতলে এসেছে বা আসার জন্য অপেক্ষমান আছে। আর যারা এখনো আসেনি তারা পশ্চিমা সভ্যতার যে অপশক্তি আছে সেটার ছোবলে থাবায় তারা আজ ধুকে ধুকে মরছে। পারিবারিকভাবে তারা অনেকে অশান্তিতে মরছেন, অনেকে দাম্পত্য কলহে ভুগছেন, অনেকে বিভিন্ন রকমের মানসিক যন্ত্রণায় ভুগছেন, ডিপ্রেশনে, ফ্রাস্ট্রেশনে ভুগছেন, হতাশায় ভুগছেন, আত্মহত্যার পথে পা বাড়াচ্ছেন, ভুল পথে চলে যাচ্ছেন। তারা অনেকেই আছেন যারা ইসলামের জন্য হয়তো নিজের অজান্তে তারা অপেক্ষা করছেন, কোরআনের দাওয়াতের জন্য, সুন্নাতে রাসূলের দাওয়াতের জন্য, সুন্নাতে সাহাবার দাওয়াতের জন্য তারা অপেক্ষমান আছেন। তাদের সেই পিপাসা নিবারণ করবার জন্য আজ বড় বেশি দরকার এক ঝাঁক তরুণ সেরকম আলেমের। আমি সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহিমাহুল্লাহর সেই মায়ের দোয়ার কথা স্মরণ করতে চাই। তিনি শৈশবে তার মা সম্পর্কে তিনি তার এক বইয়ে, মেরি আম্মা নামক বইয়ে লিখেছেন যে শৈশবে তার মা জায়নামাজে বসে দোয়া করতেন, আয় আল্লাহ এক সে হাজারোं কি জরুরত পুরি ফরমা। সময় এসেছে এখন সেই হুবহু সেই দোয়া করবার। আয় আল্লাহ আমাদের এই দেশের জন্য, এই মুসলিম মিল্লাতের জন্য, আমাদের মাদ্রাসার তালেব ইলমদের এক একজনকে এমন যোগ্য করে দিন, এমন প্রভাবশালী করে দিন, এমন মুত্তাকি করে দেন, এমন মুখলিস বানিয়ে দিন, এমন বুক ভরা দরদওয়ালা বানিয়ে দিন যে এক একজন হাজার হাজার মানুষের কাজ করতে পারে। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। এই সমাজকে পরিবর্তন করবার জন্য আমাদেরকে নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে, আমাদের সে ভূমিকা রাখতে হবে। এর জন্য দরকার হলো বুক ভরা ব্যথা। বুক ভরা ব্যথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এক হাদিসে তিনি বলেছেন, আপনারা জানেন নয় কি, যে তোমরা যখন জাহান্নামে পতিত হওয়ার জন্য পতঙ্গের মতো, পতঙ্গ যেরকম আগুন কিংবা বিদ্যুতের লাইটের উপর ঝাঁপিয়ে পড়ে পড়ে নিজেকে শেষ করে দেয়, তোমরা নিজেদেরকে পাপের দিকে, জাহান্নামের দিকে সেভাবে যখন ধাবিত করো, ওয়ানা আখিযুম বিহুজাজিকুম মিনান নার, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তোমাদের কোমর ধরে টানার মতো চেষ্টা করি। আজ সেই নবী আলাইহিস সালামের মতো নবীওয়ালা সে দরদ, সেই ব্যথা, সেই বেদনা বুকে ধারণ করে আজ আমরা মানুষকে দাওয়াত দিতে হবে কোরআন এবং হাদিসের পথে, কোরআন এবং সুন্নাহর পথে, বিশুদ্ধ আকীদার পথে। নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালামের যে নিষ্পাপত্য, সাহাবায়ে কেরামের যে সততা নিষ্ঠা, তাদের যে সত্যবাদিতা এবং সঠিকতার মাপকাঠি হওয়ার দাওয়াত, কোরআন এবং সুন্নাহর সার্বিক দাওয়াত আমরা যে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। আমরা যে দেশের মানুষের যে আইডেন্টিটি পরিবর্তন করে দেওয়া হয়েছে, আজ মুসলমানের সন্তান নিজেকে পরিচয় দেয় তার পেশা দিয়া। মুসলমানের সন্তান আজ ক্যারিয়ারিস্টিক হয়ে গেছে অনেক ক্ষেত্রে। তার যে আসল আইডেন্টিটি, তার রবের সাথে যে সম্পর্ক, তার পালনকর্তার সাথে যে পরিচয়, দিন শেষে তার সবচেয়ে বড় পরিচয় যে সে আব্দ, সে গোলাম, সে দাস, মহামনিবের, মহামালিকের, সেই জিনিসটি আজ এদেশে মানুষ ভুলে গেছে। পশ্চিমা সভ্যতা, পশ্চিমা সংস্কৃতির থাবায় সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে, কখনো শিক্ষার নামে, কখনো উন্নয়নের নামে, কখনো নানা নামে।
আমাদের ভাই বোনদেরকে যখন ইসলাম থেকে অনেকটা দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তারা নামে মাত্র মুসলমান হচ্ছে, কেউ হয়তো জুমা পড়ছেন, কেউ হয়তো 2-4 ওয়াক্ত পড়ছেন, কেউ হয়তো নামাজ পড়ছেন, অন্য ক্ষেত্রে তার ইসলাম পালনের কোনো খবর নেই, কোনো আগ্রহ নেই, কোনো তার ভিতরে ন্যূনতম প্রচেষ্টা নেই, সেই চেতনা নেই, সেই ধারণা পর্যন্ত নেই। সে মানুষগুলোকে পরিপূর্ণ ইসলামের পথে আনার কাজ আমাদেরকে করতে হবে এবং তার জন্য নিজেকে উপযোগী করতে হবে এবং নিজের মধ্যে সেই দরদ, সেই যোগ্যতা, সেই বহুমুখী প্রতিভা, সময়কে জানার মতো যোগ্যতা, সমসাময়িক জ্ঞান যতটুকু না জানলে নয় সেটা আমাদেরকে অর্জন করতে হবে। লিডারশিপ কোয়ালিটি আমাদের মধ্যে আনতে হবে। লিডারশিপ কোয়ালিটি না আনলে আমরা শুধুই কোরআন এবং হাদিসের কথা মানুষকে শুধু বলবো, কিন্তু আমরা সমাজের নেতৃত্বের আসনে আসতে পারবো না। কোরআন হাদিসের মধ্যে লিডারশিপ আছে, সেটাকেই শুধুমাত্র আলাদা করে আমাদেরকে ধারণ করতে হবে, শিখতে হবে, অর্জন করতে হবে। আর সে আজিমের মালিকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তালেব ইলমদেরকে, আমাদের ওলামায়ে কেরামকে এই সমাজকে পরিবর্তনকারী হিসাবে পরিবর্তন করবার জন্য যত যোগ্যতা প্রয়োজন, যত নিষ্ঠা প্রয়োজন, যত ইখলাসের প্রয়োজন, যত দরদের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই দরদ, সেই ইখলাস, সেই নিষ্ঠা, সেই যোগ্যতা দান করুন। এই মাটিকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন। বাবুনগর মাদ্রাসা এটা বাংলাদেশের অন্য সাধারণ 10টি মাদ্রাসার মতো একটি মাদ্রাসা নয়। এটা বিশাল বড় এক বিপ্লবের সূতিকাগার। এখান থেকে বহু বিপ্লবের সূচনা, এখান থেকে জাতির ঈমান আমলের প্রহরা যেভাবে হয়ে থাকে সেটা খুবই বিরল একটি ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই চেতনা, সেই ঈমানি দায়িত্ব আমাদেরকে আমরণ পালন করবার তৌফিক দান করুন। দ্বীনি প্রতিষ্ঠানগুলো, ওলামায়ে কেরামের যে অবদান, সেটাকে এই সমাজ, এই জাতিকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে স্বীকৃতি দেওয়ার, কৃতজ্ঞতা আদায় করার, ওলামায়ে কেরাম তাদের সবটুকুন দেওয়ার সুযোগ যেন লাভ করেন, সেই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মাজলুম যে মানবতা আছে, মুসলিম মা বোনরা, আমাদের ভাই বোনেরা, আমাদের যে যে প্রান্তে আজ মাজলুম আছে, আরশে আজিমের মালিকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বী নুসরত দান করুন, যেভাবে আসহাবে বদরকে আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনা বাক্যে দোয়া করি, আল্লাহ তাআলা এই মাহফিলকে, এই জলসাকে কবুল এবং মঞ্জুর করুন। আমাদেরকে কোরআন এবং সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নাতে রাসূল এবং সুন্নাতে সাহাবার পরিপূর্ণ ইত্তেবা এবং অনুকরণ করার তৌফিক দান করুন। আমি আবারও শুকরিয়া জানাচ্ছি আমাদের সম্মানিত মুরব্বিয়ানে আযমের প্রতি, যারা আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দিয়েছেন, যাদের বদান্যতার কারণে, তাদের হোসনে জনার কারণে আমি হয়তো কিছু কথা বলবার সুযোগ পেয়েছি। ইন আসাবতু ফামিনাল্লাহ, যদি আমি সঠিক কিছু বলে থাকি সেটি আল্লাহর তরফ থেকে, ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান, যদি ভুল কিছু করে থাকি, বলে থাকি, সেটি শয়তান বা আমার তরফ থেকে। পরিশেষে আমি আমাদের বিশেষ করে তালেব ইলম ভাইদেরকে বলতে চাই, আসুন্নাহ ফাউন্ডেশন সারা বাংলাদেশে যেভাবে কাজ করেছে, এই এলাকাতে ফটিকছড়ি থানাতে, নাজিরহাটে আশেপাশে বিভিন্ন জায়গায় আসুন্নাহ ফাউন্ডেশনের কাজ এখনো চলমান আছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আপনাদের এই থানাতে বন্যায় গৃহহারাদের যে পরিমাণ ঘর আসুন্নাহ ফাউন্ডেশন বানিয়ে দিয়েছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা আগামী কয়েকদিনের মধ্যে হয়তো চাবি হস্তান্তর করব মালিকদের কাছে। এভাবে সারা দেশের প্রত্যেকটা সেক্টরে আমরা কাজ করছি। আমার তালেব ইলম ভাইদেরকে আমি বলতে চাই, এই দেশে আমাদের মা বোনরা কেউ যদি জুলুমের শিকার হন, তাদেরকে মুক্ত করবার দায়িত্ব কি আমাদের না বামদের? কিন্তু আমরা সেই দায়িত্ব কতটা পালন করি? এদেশের শিশুরা যদি নিগৃহীত হয়, শিশুদের অধিকার যদি নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে সেই অধিকার আদায় করবার দায়িত্ব কি আমাদের নাকি বামদের? কিন্তু আমাদের শিশু অধিকার প্রতিষ্ঠার সংগঠন কয়টা আছে? এদেশে মানুষের দুর্যোগে, দুর্বিপাকে সবার আগে ঝাঁপিয়ে পড়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখার দায়িত্ব, কর্তব্য আমাদের। এদেশের সাধারণ মানুষ ধর্মপ্রাণ, তারা ওলামাদেরকে যতটা বিশ্বাস করেন, ওলামাদেরকে যতটা ভালোবাসেন, আলেমদের প্রতি যতটা আস্থা রাখেন, এদেশের কোন সেক্টরে মানুষের প্রতি তার সিকি ভাগও আস্থা রাখেন না। এটা বিভিন্ন সময় আমরা দেখেছি, যখন আমাদের বার্মা থেকে মাজলুম মা বোনরা এদেশে আশ্রয় নিয়েছে। দেশের প্রতিটি অঞ্চল থেকে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিবদের নেতৃত্বে মানুষ ঝাঁপিয়ে পড়েছে সেই আগত মেহমানদের মেহমানদারি করবার জন্য, সে আগত মেহমানদের কষ্ট লাঘব করবার জন্য। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো,
ওলামা একরাম যখন কঠিন সময়ে সবার আগে হাল ধরেছেন, এরপর একটা সময় ওলামাদের অনেককে সেখান থেকে বিতাড়ন করা হয়েছে। সেগুলো বিভিন্ন এনজিওরা দখল করেছে, তাদের মতো সেখানে নানা কর্মকাণ্ড তারা পরিচালনা করছে। ধর্মান্তকরণ থেকে নিয়ে এমন কোনো কর্মকাণ্ড খুব কম আছে যে কর্মকাণ্ড সেখানে পরিচালনা অনেকে করছে না। সমকামিতার বিস্তার পর্যন্ত সেখানে আজ ঘটানো হচ্ছে, অথচ ওলামা একরাম নির্লসভাবে সে কাজটা শুরু করেছেন। ঠিক একইভাবে আমাদের এই সমাজে শ্রমিক ভাইয়েরা যদি কখনো বিপদে পড়েন, তারা যদি কখনো কষ্টে পড়েন, আমাদের মিম্বরগুলোতে কথা বলতে হবে, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, যে কোনো মাজলুমদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমরা তো সেই রাসূলের উম্মত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, তোমার ভাইয়ের সাহায্য তুমি করো, তিনি জালেম হোক আর মাজলুম হোক। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কেউ যখন জালিম হয়, কেউ যখন মাজলুম হয়, তাকে সাহায্য করার অর্থ তো বোঝা যায় তাকে জুলুম থেকে রক্ষা করবার জন্য ভূমিকা রাখার মাধ্যমে তার সাহায্য করা হয়, কিন্তু কেউ যখন জালিম হয়, এই জালেম এবং অত্যাচারীকে আবার কিভাবে সাহায্য করা হবে? নবী আলাইহিস সালাম বলেছেন, অত্যাচারী বা জালেমকে সাহায্য করার মানে হলো অত্যাচারী ব্যক্তির অত্যাচারকে থামানো, তার অত্যাচার থেকে তাকে নিবারণ করা, নিবৃত করার চেষ্টা করা, এটাই হলো তার প্রতি সাহায্য করা। তার প্রতি সবচেয়ে বড় সহানুভূতি হলো তার জুলুমকে বন্ধ করা, কারণ আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। প্রিয় ভাইরা আমার, সমাজে কোথাও অন্যায় হবে, অবিচার হবে, ওলামা একরামকে, ইমাম সাহেবদেরকে সেরকম বলয় গড়ে তুলতে হবে, সেরকম সমাজ গড়ে তুলতে হবে যেই সমাজ সমস্ত অন্যায় প্রতিরোধ করে। আইন হাতে তুলে নেওয়ার কথা বলছি না, কিন্তু অন্যায় বন্ধে ভূমিকা রাখা, জুলুম প্রতিরোধে ভূমিকা রাখা, এটার জন্য ওলামাদেরকে নেতৃত্ব দিতে হবে। কখনো শ্রমিকদের প্রতি জুলুম হলে ওলামাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে। শিশুদের প্রতি জুলুম হলে, শিশুদের অধিকার যদি খর্ব করা হয়, সবার আগে আলেমদেরকে এগিয়ে আসতে হবে। শিশুদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর লেভেলে বেড়েছে, এর অন্যতম বড় একটা কারণ হলো আল্লাহর দেওয়া সিস্টেমের বাইরে গিয়ে উন্নতির নামে সেখানে আজ নারী পুরুষদের মধ্যে আল্লাহর সৃষ্টিগত যে ভেদাভেদ আল্লাহ রেখেছেন, সেই ভেদাভেদটুকু দূর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলা হচ্ছে, নানাভাবে চক্রান্ত করে শিশুদেরকে মাতৃস্নেহ থেকে দূরে রাখা হচ্ছে। অতএব একটি শিশু মায়ের কোলে বেড়ে ওঠা তার জন্য যতটা আনন্দদায়ক, যতটা উপভোগ্য, কোনো অবস্থাতেই অন্য কোনো কেয়ারটেকার, অন্য কোনো মানুষের কাছে বেড়ে ওঠা উপযোগী নয়। তো শিশুদের অধিকার নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, শ্রমিকদের অধিকার নিয়ে আমাদের কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। বিদেশি অপশক্তিগুলোর যে সমস্ত ষড়যন্ত্র আছে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে ভূমিকা রাখতে হবে, শুধু কথা বললেই চলবে না, আমাদেরকে কাজ করতে হবে, সমাজ বিনির্মাণে কাজ করতে হবে, সমাজ সেবা কাজ করতে হবে। একজন আদর্শ মসজিদের ইমাম যদি চান তার মসজিদের এলাকা, তার মসজিদের চৌহদ্দির মধ্যে তিনি অগণিত সেবামূলক কাজ করতে পারেন, সামাজিক কাজ করতে পারেন, সমাজের চেহারা বদলে দিতে পারেন। মসজিদের ধনীদের লিস্ট যেরকম আছে, তালিকা যেরকম আছে, গরিবদের তালিকা রাখতে পারেন, গরিবদের অভাব মোচনের জন্য গরিবদের সাথে, ধনীদের সাথে গরিবদেরকে ভাগ বন্টন করে দিতে পারেন, যাতে করে গরিবরা ধনীদের থেকে উপকৃত হতে পারে। আশেপাশের যে সমস্ত পরিবেশ বিপর্যয়ের শিকার হচ্ছে, সেই পরিবেশগুলোকে উন্নত করতে পারেন। পরিবেশকে ভালো করবার জন্য ওলামা একরাম তরুণদেরকে নেতৃত্ব দিয়ে অনেক কিছু করতে পারেন। আমরা বহু আলেমদেরকে দেখেছি দেশে, আলহামদুলিল্লাহ, অনেক ওলামা একরাম তারা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, মসজিদে শুধুমাত্র মিম্বর থেকে নেতৃত্ব দিয়ে যুবক এবং তরুণদেরকে নিয়ে এলাকার চেহারা তারা পরিবর্তন করেছে। আমরা আজ সে কাজ করবার সময় এসেছে, সে কাজ আমাদেরকে করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম বহুমুখী যোগ্যতা অর্জন করবার তৌফিক দান করুন। আপনারা যারা তরুণরা আছেন, বিশেষ করে তালেবুল ইলমরা আছেন, যারা অনেকে হয়তো একটি সুপ্ত প্রশ্ন আপনাদের মনে আছে, কিভাবে আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মতো দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি। আমি আপনাদেরকে বলতে চাই, এ ধরনের প্রতিষ্ঠান করবার জন্য আমরা মনে করি সবচেয়ে বেশি প্রয়োজন টাকার, অথচ এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো ঐকান্তিক প্রচেষ্টার এবং সিরিয়াসনেসের। আমরা যদি সেটা যথাযথভাবে করতে পারি, ইখলাস এবং নিষ্ঠার সাথে, যেই কাজ করতে টাকা লাগবে না সেই সেবার কাজটা আপনি শুরু করে দেন। এলাকায় একটা রাস্তা ভাঙা আছে, কয়েকজন যুবককে নিয়ে আপনি সেই রাস্তাটা মেরামত করার কাজে লেগে যান। এলাকার কোথাও ময়লা পড়ে আছে, সেই ময়লা যথাস্থানে নিয়ে ফেলে মাটিতে পুঁতে কিংবা আগুনে পুড়িয়ে এলাকাটাকে আপনি পরিবেশকে দূষণমুক্ত করেন। এটার জন্য আপনার টাকার প্রয়োজন হবে না। বহু মানুষ হয়তো কষ্টে আছে, একটু শারীরিক পরিশ্রম দিয়ে তার কষ্ট আপনি দূর করতে পারেন, এটার জন্য টাকার প্রয়োজন হবে না। অনেক তরুণরা আছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন প্রজেক্ট থেকে তাদেরকে সুবিধা পাওয়ার জন্য অনলাইনে ফর্ম পূরণ করে দেন,
ফাউন্ডেশনের সাথে কানেক্টেড করে দেন, এর মাধ্যমে আপনি সেবামূলক কাজ করতে পারেন। এরকম আরও বহু প্রতিষ্ঠান আছে, সেগুলোর মাধ্যমে আপনি করতে পারেন। অতএব আমি আমার তরুণ বন্ধুদেরকে, বিশেষ করে তালেবে ইলমদেরকে বলতে চাই, সমাজ সেবামূলক কাজ অথবা যে কোনো কাজ করবার জন্য টাকা এটা কখনো ফ্যাক্টর নয়। আজ আসুন্নাহ ফাউন্ডেশন হয়তো অনেক ব্যাপকভাবে কাজ করছে, একটা সময় আমরা তেমন কোনো টাকা পয়সা ছাড়া মাসে মাত্র 8,000 টাকা খরচ করে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করেছি। তারও আগে কোনো টাকা পয়সা ছাড়াই আমরা দীর্ঘদিন পর্যন্ত কাজ করেছি। অতএব দরকার ঐকান্তিক প্রচেষ্টা, দরকার আলেম হিসাবে নবী রাসূলদের মতো সমাজকে সার্বিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, দরকার সে দরদ, দরকার সে বহুমুখিতা, প্রতিভা এবং ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমাজের মানুষের দ্বীনি চাহিদা, দ্বীনি আকাঙ্ক্ষা, দ্বীনি পিপাসা মেটাবার জন্য উপযুক্ততা, যেরকম যোগ্যতা, সেরকম কোয়ালিটি এবং ক্যাপাবিলিটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান।